কি ব্যাপার ভাবি, তুমি এখনো বসে আছো? দুপুরে রান্না বাড়া করা লাগবে না? কি রান্না করব? রান্না করার মতো কি ঘরে কিছু আছে? কেন, ভাইজান বাজার করে নাই? হ, তোমার ভাইজান বাজার কইরা বইসা আছে। 2 সপ্তাহ যাবত আমার যে কয়টা জমানো টাকা ছিল ওইগুলো নিয়েও জুয়া খেলছে। কি কমু ভাবি কও, বাবার যা ছিল সব ভাইজান এই জুয়া খেলা খেলা শেষ করছে। একটা বিয়া করাইলাম, ভাবলাম যে বিয়ার পরে ঠিক হয়ে যাব, কিন্তু এখনো ঠিক হইলো না। কি করবো কও তো? কি আর করবো কও, সবটাই আমার কপালের দোষ। আমার কপালের যদি দোষটা থাকতো তাইলে কিরকম জুয়ারি স্বামীর ঘরে আমার আইতে হইতো। মানছে যে আমার বাপ মা গরিব, তাই বইলে কি জুয়ারি পোলাই আমার কপালে জুটবে? কি করবো ভাবি কও, কপালের দোষ দিয়া তো আর পেট বাঁচবো না। রান্না তো কিছু করতে হইব, খাইতে হইব, একটু পরে আইবো আবার খাওয়ানোর লেগা। কিছু একটা করো ভাবি। হ, তুমি ঠিক কথাই কইছো। মরি আর বাসি, পেটটা তো খাওয়ান দিতে হইব। সব দোষটাই এই পেটের। এই পেট যদি না থাকতো তাইলে আমাকে তো কষ্ট করতে হইতো না, এত চিন্তা করতে হইতো না। আচ্ছা, তুমি একটা কাম করো, ওই সামনের ভিটা দিয়া শাক নিয়ে আসো, আর আমি আশেপাশে যাইয়া দেখি কার বাসায় কয়টা চাল পাই। যাই হোক, দিন শেষে তো খাওয়ান লাগবই। তাইলে তুমি যাও, শাক নিয়ে আসো, আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে পাশে বাসা থেকে চাল নিয়ে এসে রান্না বসাই দেই। আচ্ছা, তাহলে আমি শাক লই আইগা। আচ্ছা। খাওন দে। খাওন দিমু মানে? খাওন কই পামু? কই পাবি মানে? তুই খাওন নাম দোস নাই? আপনি এমনি কথা কইতেছেন কেন? আমি খাওন কই পামু? আপনি কি ঘরে কোনো বাজার করছেন? আমি বাজার করি নাই মানে? গত মাসে আমি বাজার করলাম, কতগুলা বাজার করলাম, আবার কত বাজার করি নাই? তাহলে গত মাসে খাইছেন না, তাহলে এই মাসে কেন খাওন চাইতেছেন? গত মাসে বাজার করছেন, ওইটার হিসাব এখন করতেছেন, তাই না? ওই মাগি ওই, তুই মুখে মুখে কথা কস রে? তুই মুখে মুখে কথা কস কে? স্ত্রীগো কাম কি? স্ত্রীগো কাম হইতাছে স্বামী আইসা ঘরে খাওন চাইবো, সে খাওন বাইরা দিব। কই থেকে খাওন আনবে আমি জানি না। আমার এখন খাওন লাগবে, আমার খিদা লাগছে, খিদা লাগছে, পেটের মধ্যে গোড়া দড়িয়াতেছে, যা খাওন লই আয়। আপনি এমনি কথা কইতেছেন কেন? আপনি যদি ঘরে বাজার না করেন তাহলে আমি খাওনটা কই পামু? আপনার মাথায় কি কথা ঢুকতেছে না? মাগির বাচ্চা, তুই মুখে মুখে কথা কস। যা খা, ফুল খা, তুই ফুল খা, তুই খাওন দিতে পারবি না, তুই খা, তুই আমার খাওন দিবি, এখন খাওন দিবি। সারেন কইতেছে, আমি ব্যথা পাইতেছি। তোরে ব্যথা পাওয়ার লেগে আমি ব্যথা দিতেছি, তুই কি খাওন দিবি এখন? ওরে মা, আল্লাহ, ব্যথা পাইতেছে আমি। ব্যথার গুল্লি মারি, তুই আমার খাওন দিবি, আজকে দিবি। খাওন তোরে আমি বাইরে এলাম। আমার হাতটা ভেঙে যাইতেছে। তোরে মারি, তোরে আমি মারি। আল্লাহ, সারেন কইতেছি। ও মা, আর মারেন না। ওরে আল্লাহ গো, ওরে মা গো। কি করতাছি? এই বান্দির বাচ্চা আমার খাওন দেয় নাকি? বান্দির বাচ্চা আমার খাওন দেয় নাকি? তুই কবে বাজার না থাকলে কই থেকে খাওন দিব? ও, তার মানে তোরা ননদ ভাবিতে মিললা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করস। তোরা দুইজনে মিললা ঘরের সব খাওন খাইয়া এখন তুই আমারে না খাওয়াই রাখস। ওই তুই আমার বোন না? তুই আমার বোন তো, তাহলে তুই ওর সাপোর্টে কেন যাস তুই? তা বাজার না থাকলে খাওন দিব কই থেকে? আমি বুঝছি, তোরা দুইজন ঘরের সব খাওন খাইয়া ফেলাস, আমার ইচ্ছা করে খাওন দেস না, আমার ইচ্ছা করে খাওন দেস না। সিসি, এই কথাটা আপনি কইতে পারলেন? আমরা দুইটা মানুষ খাইয়া না খাইয়া আপনারে খাওয়াই, আর আপনি কইতাছেন যে আমরা আপনারে খাওয়ান দেই না। আপনি তো সব টাকা জুয়া খেলে শেষ করছেন। আবার কথা কয়? জুয়া খেলুম, 100 বার খেলুম। আমার টাকাতে আমি জুয়ার খেলি, তোর বাপের বাড়িতে টাকা না দেস কি আবার? তাইলে আমার কাছে কেন খাওয়ান চাইতেছেন? আপনার জুয়া খেলা টাকা দিয়ে আপনি খাইতে পারেন না? আমুন আমি বাড়িতে আমুনা, খামুনা, খামুনা, তোর খাওয়া আমি থু দেই, থু। আরে ভাইজান দাঁড়াও, পাগল হয়ে গেল নাকি? জান, আর আইতে হইব না। আপনার এই ঘরে আইতে হইব না। জুয়ারের কোনো এই ঘরে ঠাই নাই, আর আমিও চাই না আমি কোনো জুয়ারের রান্না কইরা খাওয়াই। সব দোষ আমার কপালের। আমি যে কি পাপ করছিলাম জীবনে, জান লাগা আপনার মতো একটা জুয়ারের বউ হইতে হইছে। আচ্ছার বউ হারছে, আমার মইরা যাওয়ানো অনেক ভালো ছিল। আচ্ছা ভাবি, এগুলো কইও না, যতই হোক সে তো তোমার স্বামী। তুমি বসো, এখানে একটু বসো। ওইটা কে রে? কোন বাড়ির বউ? এই
তুই যা তো বাড়ি যা, আমি যখন কমু তখন আইস। আচ্ছা মহাজন ছাতাটা? আরে যা, তুই নিয়ে জাগা। এই তুমি রহিমের বউ না? আসসালামু আলাইকুম মহাজন সাহেব। সালাম দাও মহাজন সাহেব, সালাম দাও। আসসালামু আলাইকুম। মহাজন সাহেব, আমার বউ। তোর বউ সুন্দর আছে, ডাগর ডাগর চোখ, মাশাল্লাহ দিলে ভালোই। তুই মানে জুয়ারি হয়ে তুই ভালো বউ পাইলি কেমনে বেটা? কপাল, সব কপাল। মহাজন সাহেব, আপনার কাছে গেছিলাম, আপনাকে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখি আপনি বাড়িতে নাই। তা আপনার এই চাকরটায় বললো আপনি নাকি এই পথ দিয়ে আসতেছেন, তাই দৌড়ে আপনার কাছে আসলাম। মহাজন সাহেব, আমার খুব বিপদ। আমার বউ খুব অসুস্থ। ওর নারী বুড়ি সব নষ্ট হয়ে গেছে মহাজন সাহেব। ওরে আমি গঞ্জে নিয়ে যাবো, চিকিৎসা করাবো, ভালো ডাক্তার দেখাবো। মহাজন সাহেব, আমারে 1010 টাকা ধার দেন মহাজন সাহেব। এর আগেও তো তুই 5000 টাকা হাওলাত নিছিলি, ওই টাকা তো এখনো দেস না। ওই টাকার কি হইব? হ্যাঁ দিব, আমি সব টাকা দিয়ে দিব। আমি সব টাকা সুদে আসলে শোধ করে দিব। আপনি আমার দেন 10,000 টাকা দেন, তাহলে 10 আর 5 15,000 টাকা। 15,000 টাকা আমি আগামী পরশু দিন ইনশাল্লাহ আপনার হাতে গিয়া দিয়ে আসুম। কিন্তু আমার বউটা বাঁচাতে হইব। ওরা যদি আজকে আমি ডাক্তার খাটাই না নেই, তাহলে কিন্তু আমার বউ বাঁচবো না মহাজন সাহেব। শোন, তোরে আমি 10,000 না 1 লাখ টাকা দিব, বিনিময়ে আমার একটা শর্ত আছে। আমি রাজি, যে কোনো শর্ত মানতে আমি রাজি। আমার দরকার টাকা। টাকার জন্য শর্ত কেন? আমি পুরো আসমানও ভাইরা দিতে পারি। এই, তুমি না অসুস্থ, তোমার না পেটে সমস্যা, তোমার না শরীরে ব্যথা, তুমি যাও বাড়ি যাও, আস্তে আস্তে যাও বাড়ি যাও। আমি মহাজনের সাথে শর্তের কথাগুলো মাইনা টাকাটা নিয়ে বাসায় এসে তোমার হাসপাতালে নিয়ে যাবো না। যাও যাস না কে, যাও যা। মহাজন সাহেব মেয়ে মানুষ, বুদ্ধি কম, শর্ত টর্তর কথা শুনলে এদের আবার পেট ব্যথা শুরু হয়ে যাবে। আরে বলবো তারে বলবো, তার চেয়ে আপনার আর আমার মধ্যে শর্তটা থাক। বলেন কি শর্ত? 1 লাখ টাকা দিব, বিনিময়ে তোর বউডারে বন্ধক রাখতে হইব। কি বলেন এগুলা? বউ বন্ধক দিব মানে? আমার বউ আমি আপনার কাছে বন্ধক দিব? এটা কেমন কথা কন আপনি? আরে তুই তো মাথা জুয়া খেলিস, তুই তোর বউর যত্ন সাপ্তি করতে পারবি না। তার চেয়ে বরং তুই একটা কাজ কর, তুই 1 লাখ টাকা নিয়া তোর বউডারে আমার কাছে বন্ধক রাখ। আর তুই যখন আস্তে আস্তে ব্যবসাপাতি কইরা তোর টাকা পয়সা আমার সব পরিশোধ করে দিতে পারবি, তখন তুই তোর বউরে ফিরিয়ে নিয়ে যাইস। যদি বউ রাজি না হয়? আরে রাজি হবো না মানে? তোর তো টাকার দরকার, তুই তোর বউরে রাজি করাইলে সব ঠিক হয়ে যাবে। আর রাজি না হইলে জোর করে রাজি করাবি, সমস্যা নেই। আমি বাড়িতে গেলাম, আমারে জানাই দিস, ঠিক আছে? 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা হইলে আমি অনেকগুলা জুয়া খেলুম, অনেকগুলা টাকা লাভ করুম, অনেকগুলা টাকা জিতুম। সেই টাকা দিয়া আমি আমার সব দেনা পানা শোধ করে এলাম। মহাজনের টাকাও দিয়া দিব। মহাজনের টাকা দিয়া আমি আমার বন্ধকা বউ ছাড়া নিয়ে আসুম। কিন্তু তার আগে আমার তো বউ বন্ধক দেওয়ার লাগবো। যাই বাসায় গিয়া বউ বন্ধক দেওয়ার ব্যবস্থা করি। যাই। কি রান্না? কি পুষছে হাতটা? কচু রান্না সস্কাও। কি রান্না কত? রান্নার কিছু আছে ঘরে? আচ্ছা শোনো, এই যে তুমি রোজ রোজ কচু রান্ধো, কচু খাও, এই যে ধোয়া উঠা চুলায় রান্না বাড়া করো, তোমার তো চেহারাটা কালো হয়ে দিতেছে, শরীরটাও ভাঙে দিতেছে। তাই আমি তোমার কয়দিনের লেগা এমন একটা জায়গায় রাইখা আসুম, যেই জায়গায় রাখলে তুমি রাজরানীর মতো থাকবা। কই? আমার বাপের বাড়ি? তোমার বাপের বাড়ি? ফকুন্নি? ওরা তো আরেক ফকুন্নি, আমার চেয়ে বেশি ফকুন্নি। সে তোমার রাজধানীর মতো কেমনে রাখবো? আমি তোমার যেখানে নিয়ে যাবো সেইখানে তুমি গেলে সারাক্ষণ পোলাও কোরমা খাইবা। 3 বেলা তো এখানে কচু গেছু খাও, এখানে পোলাও কোরমা কালিয়া কুপ্তা পিসা কি কয় এগুলো সব খাইবা। আচ্ছা পাঠাইবা তো বুঝলাম, কিন্তু কই পাঠাইবা? নাম তো কইবা। শোনো না, ওইখানে গরম বলতে কিছু নাই,
খালি ঠান্ডা আর ঠান্ডা, রুমের মধ্যে এসি ফিট করা আছে, এসির বাতাসে হা কইরা থাকবা, শরীর ঠান্ডা হয়ে যাবো, কি যে সুখে থাকবা। তোমার মতো সুখে আমার মনে হয় না কেউ থাকবো। আজীবনের চেয়ে এরকম সুখ তুমি কোথাও পাইবা না। আরো আছে তো, আরো আছে। তুমি যদি এখানে থাকো সপ্তাহখানেক, তাইলে ধরো আমার 1 লাখ টাকাও দিব। কি টাকা দিবে? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, নাকি এই যে জুয়া খেলতে খেলতে তোমার মাথাটা একবারে গেছে? না না, পাগলই নাই, আমার দিব। আমার 1 লাখ টাকা দিব। আর তুমি যদি ওইখানে যাও, কটা দিন থাকো, আমার 1 লাখ টাকা দিব। আমার অনেক ঋণ, এই 1 লাখ টাকা দিয়ে আমি আমার ঋণ শোধ করে ফেলাবো। আমি নতুন করে কাজ কাম শুরু করুম। আমি কাজ কাম শুরু করলে সেই টাকাগুলা আবার আমি কালেক্ট করে নিতে পারবো। আমারে রাখবো, আমারে খাওয়াইবো, আবার তোমার টাকাও দিব। হ্যাঁ, কি কি কিছু স্বপ্ন দেখছো? হ্যাঁ, স্বপ্নে কি আলাউদ্দিনের চেরাক পাইছো তুমি? না, আসলে বিনিময়ে তোমার মহাজনের কাছে 1 সপ্তাহ লেখা বন্ধক রাখতে লাগবো। কি কি কইলা তুমি? আমারে বন্দুক দিবা? আমারে বন্দুক দিয়ে টাকা আনবা? তুমি এত নিচে নাইমে গেছো? আমি তোমার হাত দুটা ধরতেছি, তুমি দয়া করো। আমি 1 লাখ টাকা জীবনে দেখি নাই। আমি জুয়া খেলে অনেক ঋণ হয়ে গেছি। কিছু টাকা দিয়ে ঋণ শোধ করুম, বাকি টাকা দিয়ে ঘরের বন্ধক বিটা আমি সব সারাবো। আমরা সুখে শান্তিতে থাকুম। কয়টা দিন তো, অল্প কয়টা দিন তুমি ওনার কাছে সুখে শান্তি থাকবা। আমি তোমার টাকা নিয়ে আবার ফেরত দিয়ে এসে করুম তো, সারা জীবন লেগে থাকতে না। তোমার আমি লয়ে যাবো। চলো চলো তুমি। ছাড়ো কইতেছি। আমার মনে হইতেছে কি জানো, তুমি জুয়া খেলতে খেলতে পাগল হয়ে গেছো। তোমার আর মাথা ঠিক নাই। জুয়ায় তোমারে পাগল বানাই ফেলাইছে। তোমার বোনটা ডাকে, তোমার বোন তোমার এই পাগলামি দেখুক। রাত্রি, হ্যাঁ রাত্রি, দেখে যা তোর ভাই পাগল হয়ে গেছে। জুয়া খেলতে খেলতে পাগল হয়ে গেছে। কি হয়েছে ভাবি? শোন তোর ভাই কি কইতাছে। আমার নাকি বন্ধক দিবে, আমার নাকি বন্ধক দিয়ে টাকা আনবে। কি হয়েছে ভাই? ভাবি এগুলা কি কইতাছে? তোমার কি মাথাটা তো ঠিক আছে? তুমি ভাবিরা বন্ধক দিবা? চুপ, একদম চুপ, একদম কথা কবি না। ঋণটা কার মাথায়? আমার মাথায়। ঋণের বোঝা আমি বইতাছি। তুই তো আমার মাথার উপরে বসে বসে খাইতাছস, ভাইয়ের সংসারের অন্ন ধ্বংস করতাছস। তুই একটা কথা কবি না। তোর দিয়ে তো কোনো কাম হইব না, তোর তো বন্ধক দেওয়া দেবো না। পারলে আমি তোরে বন্ধক দিতাম। বউরে বন্ধক দিতে পারবা, বোনরে কেন বন্ধক দিতে পারবা না? যে বউরে বন্ধক দিতে পারে সে সব কিছু করতে পারে। যে জুয়া খেলে সে শুধু বউরে না, সে মারে, সে বোনরে, সবাইরে বন্ধক চুপ, দিতে পারে। একটা কথা কবি না। তোর আমি বন্ধক দিমু মানে দিমু। আজকে যদি তুই আমার কথা না শোনস, তোর আমি তালাক দিব, আমি ফাঁস নিব, পুরা বাড়িতে আগুন লাগাই দিব। সব দোষ পড়বো তোর। পুরা গ্রামের মানুষ দেখবো একটা মায়ের লেগা পুরা সংসারটা ধ্বংস হয়ে গেছে। তোর আমি কিছুক্ষণের সময় দিয়ে গেলাম। আমি আইসা, তারপরে হয় আমার লগে তুই যাবি, নাহলে 3 জনে মিলে একসঙ্গে বাড়িতে আগুন লাগাই পুইরা যাবি, বুঝছস? ভাবি তুমি এমন পাথর হইও না। আমি ভাইজানের বুঝাই কমু, ভাইজান এরকম ভুল সিদ্ধান্ত না নেয়। তুমি মাথাটা ঠান্ডা করো। আর ভাইয়া পাগল হয়ে গেছে, জুয়ার নেশায় ওর মাথা আর ঠিক নাই। ও কি করব, কই থেকে টাকা আনবো, খালি এই চিন্তায় আছে। তুমি শান্ত হও, টেনশন করো না। আমি ঠিক করে বুঝাই। যাও, সাবধানে যাও, তোমার খেয়াল রাখো। আর ভাইজান তোমারে নিয়ে আসবো তাড়াতাড়ি, তুমি টেনশন করো না। হ্যাঁ, ও ঠিক কইছে। আমি খুব তাড়াতাড়ি তোমার ছুটে নিয়ে আসুম। আরে মহাজনের থেকে তোমার বন্ধক রেখে যে টাকাগুলা নিব না, সেই টাকাগুলা দিয়া আমি অনেক ব্যবসা করুম। ব্যবসা করে লাখ লাখ টাকা বাড়াবো। তারপরে 1 লাখ টাকা হেরে দিয়া তোমার আমি নিয়ে আসুম। ভাইজান তোমারে খুব তাড়াতাড়ি ছুটাই নিয়ে আইবো। তোমার ভাইজান আমারে কোনোদিনও ছুটাই আনতে পারবে না। তুমি দেখো, আমারে বন্দুক দিয়ে যে টাকা আনছে না, এই টাকা উনি জুয়া খেলে শেষ করব। এই কথাটা তুমি মনে রাখো। আরে না, তুমি দরকার হলে ঘরে লিখে রাখো। আরে কইতাছি তো, ওর কথা শুনিস না তো তুই? আমার বউ না, নিজের বউরে কেউ পরের কাছে ফালাই রাখে নাকি বল? এমনি তো এই দেখোস না, ঘরটা বন্ধকটা ছাড়াইতে হইব, তারপরে ওই যে ওর কিছু গয়নাগাটি লাগাইছে ওগুলো ছাড়াইতে হইব, একটা ব্যবসাপাতি করুম। ব্যবসাপাতি করলে লাভ, টিয়া টিয়া টেকার কি অভাব নেই, খালি পুঁজির অভাবে আমি ব্যবসা করতে পারতেছি না। হাতে টাকা ধরলে পুঁজি পুঁজি, এই পুঁজির টাকা দিয়ে আমি লাখ লাখ টাকা কামাবো। আরে 1 লাখ কেন, আমি 10 লাখ টাকা দিয়ে হইলে আমি আমার বউ ছুড়াই নিয়ে যেতে পারুম। চিন্তা করিস না, তুমিও চিন্তা করো না, বুঝো না কেন? কয়টা দিন, 2-3 দিনে আমি লাখপতি হয়ে যাবো, যেই ব্যবসা ধরছি। আপনি লাখপতি হইয়া টাকা নিয়েই থাকেন, আমি তো আপনার কেউ হই না। আমি যদি আপনার কেউ হইতাম
আমি যদি আপনার বউ হইতাম তাইলে নিজের বউরে বন্ধক রাইখা ওই টাকা দিয়ে জুয়া খেলতে পারতেন না। ভাবি রাগের মাথায় এসব উল্টাপাল্টা কথা কইও না তো, পাগলামি করো না। তুমি দেখো এবার ভাইজান টাকা নিয়ে এসে সব ঋণ শোধ করে তোমার খুব তাড়াতাড়ি ফেরত নিয়ে আসবো। তুমি সাবধানে থাইকো, নিজের খেয়াল রাখো, আর নিজের একটু বাঁচায় চইলো। জানোই তো কোন জায়গায় দিতেছে, নিজের একটু সেফ করে রাখো। এই তুই থাম তো, হ্যাঁ লেবাচাল শুরু করছস। চলো তো চলো চলো, আহা চলো তো চলো। আহো, আরে আহো তো, আহো, ডর কিসের? এই যে মহাজন সাহেব বসে রয়েছে। মহাজন সাহেব, আমি ওরে রাজি করে নিয়ে আসছি। ও সানন্দে রাজি। আরে ওরে কোনো প্রেশারাইজ করতে হয় নাই। আমি যেমনে বলছি ও অমনে রাজি হয়ে গেছে। সে এখন থেকে আপনার খেদমত করব। আমার লক্ষ্মী বতু আর অনেক ভদ্র। শোনো, তুমি শান্ত মতো থাকো। মহাজন, নিয়ে আসছি। বউ বন্ধক দেওয়ার জন্য আমি প্রস্তুত। আচ্ছা, এই সে কাগজটা দাও তো। বন্ধক যেহেতু দিবা, একটা স্ট্যাম্প পেপারে তোমার স্বাক্ষর লাগবে। আর কি কি লেখছি তোমার একটু পইরা শোনাই। আমি মোহাম্মদ আব্দুর রহিম এই মর্মে সাক্ষ্য করিতেছি যে আমার বউ সাথী আক্তারকে 1 লক্ষ টাকার বিনিময়ে জনাব অনিক চৌধুরীর কাছে হস্তান্তর করিলাম। যতদিন আমি টাকা পরিশোধ করিতে পারিব না ততদিন অনিক চৌধুরী সাহেব আমার বউকে ভোগ দখল করিল। ভোগ দখল করবো মানে? আরে কিসের ভোগ দখল করবো? কারে ভোগ দখল করবো? তুমি আমার এটা কই নিয়ে আইছো? আমার বাড়িতে নিয়ে চলো। আরে বোকা মেয়ে ছেলে, দলিলের জন্য 2-1টা কথা লিখতে হয়, নাহলে দলিল তো লেখা যায় না। আরে তিনি মহাজন মানুষ, অনেক ভালো মানুষ, তিনি কিসের ভোগ দখল করবে, তাই না মহাজন? হ হ, ওই লিখতে হয় তাই আর কি লিখছি। এই যে দেখো, মহাজনও বলছে লেখার জন্য লিখছে। তুমি টেনশন করো না, টেনশন করো কেন? আরে আমি আসি তো, আমি মাঝে মধ্যে এসে তোমার উকি ঝুঁকিতে দেখে। আমি 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 কইতেছিলাম কি, তুমি আরেকটা ভার ভাইবা দেখো। আমার খুব ডর লাগতেছে। আরে বোকা মেয়ে ছেলে, এত কইরা বুঝাই নিয়ে আসলাম, তারপরও নাকি ডর লাগে। আরে উনারে ডর কিসের? উনি বাঘ না ভাল্লুক? উনি তো মানুষ। দেখো, ওই দেখো মানুষ, মানুষ, ভয়ের কিছু নাই। তুমি এক কাজ করো, তুমি কয়টা দিন কষ্ট করো, আমি তোমারে খুব জলদি নিয়ে যাবো। আরে লাখ টাকা দিতেছে, বোঝো না? মাত্র কয়টা দিন তো, আমি তো এই টাকা কোটি টাকা বানাইলাম। তারপর তোমারে আইসা নিয়ে যাবো, ওরা লাখ টাকা দিব। যাও। টাকা 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 মাইরা ভালো আমার এই টাকার লাগিয়া। মহাজন রাগ করবো, পরে তুই টাকা না দে। যাও, আরে যাও না, মহাজনের কাছে যাও। আরে যাও যাও। এই যে এই যে এই যে আমি সামনে তো, তাই লজ্জা পাইতেছে। এই শোনো, স্যারের দিকে একটু নজর রাখো। মহাজন বইলা কথা, তার দৃষ্টি যদি তোমার আমার উপর পড়ে, আমরা ফুইলা ফাইপে একাকার হয়ে যাবো। হুজুর, টাকাটা। এই টাকাটা এখানেটা স্বাক্ষর করে দে। জি হুজুর। এখানে নে। মহাজন, তাহলে তো সব হয়ে গেল। আমার বউ এখন থেকে আপনার কাছে বন্ধক থাকবো। আমি সময় মতো টাকা দিয়া আমার বউরে আপনার কাছ থেকে ছাড়াই নিয়ে যাবো। আমানত রেখে গেলাম। আমি আমার বউরে খুব ভালোবাসি, আপনি একটু দেখে রাখেন। তুমিও মহাজনের একটু সেবা যত্ন কইরো। ওনার মনটা যদি জয় করতে পারো, উনি দিলদরিয়া মানুষ, তোমার অনেক কিছু দিয়ে দিব। এই দেখো কত বড় বাড়ি, এই বাড়িতে তুমি থাকবা। আরে পুরুষ মানুষটা কেউ যদি বন্ধক নিত, তাইলে আমি 50,000 টাকা বন্ধক যাইতাম, কিন্তু আমারে তো কেউ বন্ধক নিব না। আমি যাই। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ভাই আসসালামু আলাইকুম। যাই, থাকো। এই আসো। আরে আসো কইতাছি। বুঝছস, এখন আর এই জুয়া খেলা পোষায় না। এখন খেলতে হইব অনলাইন জুয়া, ক্যাসিনো, ব্লিঙ্কো, অনেক কিছু বাইরেছে। একটা দামি ফোন কিনা খালি ওই জুয়া খেলুম নে।
আমার কপালই খারাপ, আমার কপালই খারাপ। দিনে দিনে তগলকে যতবার খেলি তোরা খালি জিতে লয়। তোরা চুক্তি করছস। কত টাকা হারছি জানোস? কত টাকা হারছি? আরে বউ বন্ধক টাকা দিয়া লাখ টাকা আনছি, সেই লাখ টাকা মতো হাইরা গেছি তগলকে জুয়া খেলা। তগলকে আমি আর জুয়াই খেলুম না। বিড়ি দে বাট। এই সাথী, এদিকে আসো তো একটু। আমারে ডাকছেন? কিছু লাগবে আপনার? কিছু লাগবে না, তবে তোমারে লাগবে। কি কইতাছেন? আমারে লাগবে মানে? আমি কি কোনো দোষ করছি? আমি কি কোনো অন্যায় করছি? না না না, কোনো অন্যায় দোষ কিছুই করো নাই। এতগুলা টাকা দিয়ে তোমারে আনলাম, তো তোমারে লাগবে না আমার? আচ্ছা ঠিক আছে, আপনি কোন আপনার কি লাগবে, আমি দিতেছি। আচ্ছা, আমার শরীরটা একটু টিপা দাও তো। পা থেকে শুরু করো আগে। পাও টিপতে হইব? আচ্ছা টিপে দিতেছি। আরে 2 হাতে করো। ঠিক আছে দিতেছি। কি ব্যাপার? তুমি এত সকালবেলা পুকুরে গোসল করে উঠলে কেন? কি হয়েছে? এত কিছু দিয়ে তোমার কি দরকার? তুমি এইখানে কেন আইছো? আমি কেন আইছি এটা অনেক পরের ব্যাপার। তুমি কেন গোসল করে উঠছো সেটা আমারে বলো। তুমি রাইতে কি করছো? তুমি মহাজনের সাথে ছিলা? আমি মহাজনের কাছে তোমার বন্দুক দিছিলাম, আর তুমি মহাজন খারাপ। মহাজন তার মানে দলিলে ঠিকঠাক লিখছে। মুখ দেখো, মহাজন তোমার সাথে কি করছে? কও তোমার সাথে কি করছে? খবরদার, উল্টো পাল্টা কথা কইবা না। আমার শরীরটা খারাপ লাগতেছিল, তাই আমি গোসল করছি। তুমি এখানে কেন আইছো ওইটা কম। আমি তো তোমারে নিতে আসছিলাম। আমি ভাবছিলাম আমি তোমারে নিয়ে এখান থেকে চলে যাবো। সকাল সকাল আসছি যাতে তোমারে আর আমারে কেউ না দেখে। আর আমি যেই দৃশ্য দেখলাম, এটা তো আমার মনে যাওয়া ভালো। আমি ভাবছিলাম তোমারে নিয়ে গিয়ে আমার বোনের নিয়ে আমি শহরে চলে যাবো। এই মহাজনে আমাদের দেখতে পারবো না, আমার ছায়াও পাইবো না, একসাথে সংসার করুম। আর তুমি কি না? কিরে, তুই এনে কি করতে আইছস? না কিছু না, আপনার সাথে একটু দেখা করতে আসছিলাম। সে মিথ্যে কথা কইতেছে। সে আপনার সাথে দেখা করতে আয় নাই, উনি আমারে নিতে আইছে। নিবি? তোর বউ তুই বন্ধক রাখছস, তুই নিয়ে যাবি, কিন্তু টাকার ব্যবস্থা করছস? টাকার ব্যবস্থা করতে পারি না। টাকার ব্যবস্থা না হইলে তোর বউ আমার জিম্মায় থাকবে। যেদিন তুই টাকার ব্যবস্থা করে আনতে পারবি, ওই দিন তোর বউ তুই ছাড়াই নিয়ে যাইস। আর কালকে রাত্রে তুমি যে মজাটা আমারে দিছিলা, আমি সারা জীবন মনে রাখবো। চলো, আমার একটু গোসল করে দাও। দাঁড়া রেছিস কেন? যা, চলো। কি ব্যাপার ভাই, তুমি এখানে এমনি বই রইছো কেন? ঘরে যে একটা বাজার নাই, কি রান্নু, কি খাইবা? তুমি না তোমার বউ বন্ধক দিলা, বউ বন্ধক দিয়া লাখ লাখ টাকা পাইবা, ঘরের বন্ধক ছাড়াইবা, তোমার সব ঋণ পাতি ক্লিয়ার হয়ে যাইব, তারপরে আবার বউ ফেরতও নিয়ে আইবা। টাকা কো?
সব টাকা ভাইঙা ফেলাইছি, খরচ হয়ে গেছে। ছি, তুমি তুমি কি জুয়া খেলতে খেলতে তুমি কি অমানুষ হয়ে গেছো? তোমার মস্তিষ্ক কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তোমার বউটা কই পইরা আছে, কি খাইতেছে, কেমনে চলতেছে, তার আদৌ কোনো বিপদ হইতেছে কিনা তুমি কোনো খোঁজ খবর রাখতেছো? আমার কি মনে হয় জানো, জুয়া খেলার জন্য না তুমি আমারও পর্যন্ত বন্ধক দিতে পারবা। যে নিজের বউরে বন্ধক দিতে পারে সে নিজের বোনরেও বন্ধক দিতে পারবো। জুয়া খেলছি, জুয়া খেলা সব টাকা শেষ করে ফেলেছি, সব যা ছিল সব, আরো 20,000 টাকা ঋণ হয়ে গেছে। আমি ভাবছিলাম এই টাকা দিয়ে জুয়া খেলা অনেক টাকা আয় করুম, অনেক টাকা জিতুম। মানুষের ভাগ্যের তো পরিবর্তন হয়। আমি জুয়া খেলা ভাগ্যের পরিবর্তন চাইছিলাম, শর্টকাটে বড় লোক হইতে চাইছিলাম। আমি চাইছিলাম এই লাখ লাখ টাকা দিয়ে আমি জুয়া খেলা কোটি কোটি টাকা আয় করুম। সারাটা জীবন পার করে দিলাম জুয়া খেলতে খেলতে। বাপের যা ছিল, নিজের যা ছিল, আমার বউটার যা ছিল, সব কিছুই জুয়ার পিছনে লাগাইছি। একদিন তো আমার কপাল ফিরবে এই আশায়, কিন্তু ফিরে নাই। আমি আমার বউরে বন্ধক দিয়ে লাখ টাকা আনছি, এই লাখ টাকাও জুয়া খেলছি। জুয়ার নেশা খুব খারাপ, খুব খারাপ। এই নেশায় পইরা আমি আমার সব হারাইলাম। শেষমেশ আমার এত ভালো বউটার আমি হারাইলাম। আমার বউরে বন্ধক দিয়ে আমি টাকা আনছি জুয়া খেলার লেগে, অথচ এই বউ আমার জন্য কি করছে? আমার শত অত্যাচার সহ্য করে এই বউ আমারে ফালায় যায় নাই, আমারে ফালায় যায় নাই। তুমি তুমি এখন ঠান্ডা মাথায় ভাবো যে কেমনে তুমি ভাবিরে বন্ধক ছাড়াই ওখান থেকে নিয়েবা। তুমি সব টাকা শেষ করে ফেললা। এতদিন জুয়া খেলছো, ভাবিরে বন্ধক রেখা তুমি টাকাই না, ওই টাকা যদি কোনো কাজে লাগাইতা তাও তো মনটারে শান্তি দিতে পারতাম। ওই টাকাই না তুমি আবার জুয়া খেললা। ভাবিকে আমাদের জন্য কম করছে? তুমি ভাবির সাথে যে কাজটা করছো ঠিক করছো? তুমি যেমনে পারো ভাবিরে বন্ধক ছাড়াই নিয়ে আহো ওখান থেকে। আমি ওটা ফিরে আনবো। আমি মহাজনের হাতে পায়ে ধরুম। আমি নিলে ওনার বাড়িতে, ওনার আড়তে কাম কইরা আমি শোধ করে দেবো। তবে আমি আমার বউরে ফেরত আনবো। আমি আমার বউরে আমি ওই বাড়িতে রাখুম না। আমার বউয়ের তো কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি যেমনে হোক তোর ভাবির এই বাড়িতে নিয়ে আসুম। শোনো, তোমার ভাগ্যের জীবনও পরিবর্তন হইব না। এই হারাম পথে জুয়া খেলা আবার তুমি ভাগ্য পরিবর্তন করতে চাও, টাকা ডাবল করতে চাও। হালাল পথের টাকা হইলে ঠিকই ওই টাকা কাজে লাগাইতে পারতা তুমি। হারাম পথের টাকা দিয়ে জীবনে উন্নতি হয় না, বুঝো নাই? শোনো, অনেক কথা শুনছি, অনেক মায়া করছি তোমার জন্য, তোমার প্রতি না আমার আর কোনো মায়া আসে না। তুমি যেমনে পারো ভাবিরে বন্ধক ছাড়াই আনবা, আর নাইলে আমি তোমার আজকে কইতেছি একদিন আমি এই বাড়ির থেকে চলে যাবো গা। তুমি আর কোথাও আমার খুঁজে পাইবা না। আর তোমার মতো ভাইয়ের সাথে থাকতেও না আমার লজ্জা লাগে। লজ্জা না, সবচেয়ে বড় কথা আমার ভয় লাগে যে নিজের ঘরের বউরে বন্ধক দিতে পারছে, সে কোন দিন টাকার জন্য আমারে বন্ধক দিয়ে দিব তার তো কোনো গ্যারান্টি নেই। তুই যা, তুই যা, তুই ভিতরে গিয়ে আমার গেঞ্জি টাইনা দে। আমি এখন যাবো, আমি এখন যাবো। মহাজনের হাতে পায়ে ধরে আমার বউরে আমি ছাড়াই নিয়ে তুই আমার একটা গেঞ্জি দে, একটা গেঞ্জি দে, জলদি একটা গেঞ্জি দে। বউ, ও বউ, বউ, সাথী, বউ, সাথী, সাথী, বউ, বউ, সাথী। মহাজন, মহাজন, মহাজন আপনার পায়ে ধরি। মহাজন আমি আমার বউরে নিতে আসছি। মহাজন আপনার দুইটা পায়ে ধরতেছি। মহাজন আমার বউরে আমার ফেরত দিয়ে দেন। মহাজন আপনার কাছে হাত জোর করতেছি। মহাজন আমার বউরে আমার কাছে ফেরত দেন। সাথী, সাথী, তুমি আইছো, তুমি চলো। আমি তোমার নিতে আইছি। আমি তোমার খুব সুখে রাখুম, আর কোনো ঝামেলা রাখুম না। তোমার আমি খুব আদর যত্নে রাখুম। আমি জুয়া খেলুম না, তুমি আমার সাথে চলো। তুই এনে কেন আইছস? টাকা নিয়ে আইছস তুই? না মহাজন, আমি তো টাকা সব ভাইগা ফেলছি। সব টাকা জুয়া খেলা হাইরা গেছে মহাজন। আমি আগেই জানতাম যে আপনি হাইরা যাইবেন, আপনি নিঃস্ব হয়ে যাইবেন। কিন্তু আপনার সাথে কে যাইব? আপনি যে আমার নিতে আইছেন, আপনার সাথে কে যাইব? আমি তো আপনার সাথে যাবো না। বউ, তুমি এরকম কথা কইও না বউ। আমি তোমারে ভালোবাসি। তোমারে হারাইয়া বুঝতে পারতেছি আমি কোন জিনিস হারাইছি। আমি বলতেছি আমি আর কোনোদিন জুয়া খেলুম না। বউ,
কার বউ? কিসের বউ? হ্যাঁ, তুমি যখন আমারে তার কাছে বেইছে দিছো তখন মনে ছিল না যে আমি তোমার বউ? তখন তো ভুইলা গেছিলা। তখন ভুইলা যাইয়া আমারে আর একজনের কাছে বন্ধক দিছো। এখন আইসো বোর দাবি নিয়ে, লজ্জা করে না তোমার? হ্যাঁ, ভুল তো তুমি একলা করো নাই, আমিও ভুল করছি। কি ভুল করছি জানো? তোমার মতো একজন জুয়ারিকে বিয়ে করে আমি জীবনে ভুল করছি। তোমারে বিয়ে করার চেয়েও আরো বড় একটা ভুল করছি। ওইটা কি জানো? ওইটা হলো তোমার মতো একজন জুয়ারিরে ভালোবাসা ভুল করছি। তোমার মতো একজন জুয়ারি সে বিয়ে ঠিকই করে, কিন্তু সে কখনো বোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। আমি আমি আর তোমার সাথে থাকবো না। আমি সিদ্ধান্ত নিছি, আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। এই তুমি তোমার যখন আমি বন্ধক রাখতে আসি তখন তুমি কত কাঁদছো, তুমি বারবার কইছো আরেকবার ভাইবা দেখেন, আরেকবার ভাইবা দেখেন। আমি তারপরে তোমার এখানে জোর করে রেখে গেছি। তুমি তো এখানে থাকতেই চাও না, আমার সাথে চলে যেতে চাইছো, তারপর আমি রেখে গেছি। আমি ভুল করছি, আমি ভুল করছি। আমি 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 আর ভুল স্বীকার করতেছি। আর এখন তুমি যেতে চাইতেছো না। বুঝছি বুঝছি, মায়া মানুষ টাকায় ভুলা গেছে না। আমার গরিবের ঘর, ভাঙা ঘর, এখানে তো লাখ লাখ কোটি কোটি টাকা দেখছো। নরম বিছানায় শুইতে পারতেছো, ঠান্ডা করে ঘুমাইতে পারতেছো, ভালো মন্দ খাইতে পারতেছো। এত সহজে ভুলা গেলা? আমি তো তোমারে ভুল করে এখানে রেখে গেছি। এক ভুল আর আমি দুইবার করুম না। তোমার সাথে আমি বাঁচুম না। তুমি চলো আমার সাথে, আমার সাথে তুমি চলো। আমি তোমার কাছে হাত জোর করতেছি। চুপ করো, এখন এখান থেকে চলে যাও। তোমার এইসব নেকা কান্না না আমার দেখতে ইচ্ছা করতেছে না। একটা কথা কি জানো? একটা কথা হয়েছে, এখন যদি আমি তোমার সাথে চলে যাই তুমি তো জীবনে ভালো হইতে পারবে না। কিছুদিন পর তুমি আবার আমার আরেকজনের কাছে বিক্রি করে দেবা। তখন আমি কি হমু? আবার আরেকজনের মুখের খাবার হমু। তার চেয়ে ভালো কি আমি এই একজনের কাছেই থাকি। তোমার মতো জুয়ারি কোনোদিন ভালো হইতে পারে না। আর এখন আমি তোমার সাথে যাই কি করবো? যখন কয়দিন পরে তোমার টাকা লাগবো তখন তুমি আবার আমারে কারো না কারো কাছে বিক্রি করে দেবা। আমি তোমার সারা বাঁচুম? যে জীবনে তুমি নাই সেই জীবনে আমি কি করুম? মহাজন মহাজন, আপনি একটু কন, আপনি তো মুরব্বী, আপনি কইলে হয়ে শুনবো। তোর বউরে তোরে আমি ফিরিয়ে দেবো। তুই টাকাটা পরিশোধ কর, তারপর বউ ফিরিয়ে নিয়ে যা। আর যদি না পারস তোর বউরে আমি রেখে দেবো। তুমি চলো, আমি তোমার কাছে হাত জোর করতেছি। সাথী সাথী, আমি তোমার কাছে হাত জোর করতেছি। তুমি আমার সাথে চলো, আমি মহাজনের টাকার ব্যবস্থা করো। সাথী বউ, টাকার ব্যবস্থা করতে হবে। টাকার ব্যবস্থা না করলে মহাজন আমার বউ আমারে ছাড়বো না, আর আমি ওরা ছাড়া বাঁচুম না। টাকার ব্যবস্থা করতে হবে, টাকার ব্যবস্থা, টাকার ব্যবস্থা। শালা টাকার লেগা আমার বউ কিনা মানুষের কাছে বন্ধক থাকবো না। আমি আমার বউরে আমার ঘরে আইন নাই ছাড়ুম। আমার বউ স্যার আমার ঘরটা খা করতেছে। কত টাকা নিছি? 1,05,000 টাকা লেগে আমার বউ কিনা ওই মানুষের বাড়ি থাকবো না। আজকাই আমি টাকার জোগাড় করুম, আজকাই আমি টাকার জোগাড় করুম। হ্যালো হাফিজ ভাই, আমারে লাখখানেক টাকা ধার দেন। আরে না ভাই, টাকা দিয়ে আমি জুয়া খেলুম কেন? আমি জুয়া খেলা ছাইড়া দিছি। আমার খুব জরুরি দরকার ভাই। আপনারা কম যাইব না ভাই, কি জরুরি দরকার? আপনি আমার লাখখানেক টাকা দেন, আমি আপনাদের পরিশ্রম কইরা আমি যেমনে পারি আমি টাকা। হ্যালো হাফিজ ভাই, কাটটা দিল। হ্যাঁ, মনে করতেছে আমি নাকি জুয়া খেলুম টাকা দিয়া। আরে আমি হ্যাঁ কেমনে বুঝাম? আরে আমার বউ মানুষের কাছে বন্ধক দেওয়া, আমি এই টাকা দিয়ে আমি আমার বউরে ছাড়াই আনুম। হ্যালো ফরিদ ভাই। কি ফরিদ ভাই নাই? ফরিদ ভাই কই গেছে? আচ্ছা রাখি। কামের সময় কাউরে পাওয়া যায় না, কাউরে না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি রহিম স্যার উত্তরপাড়ায় স্যার কিস্তির থেকে কি লাখখানেক টাকা তোলন যাইব? না স্যার, আমি তো এখন জুয়া টুয়া খেলি না স্যার। আমি কিস্তি শোধ দিয়ে দিতে পারুম স্যার, বিশ্বাস করেন স্যার। আমি সপ্তাহে টাকা দিয়ে দেবো স্যার। আমি পরিশ্রম করুম স্যার। আমি স্যার এখন জুয়া খেলি না স্যার। আমার একটু ব্যবস্থা করে দেন স্যার। আমার ঘরের দলিলপত্র। হ্যালো শালার কিস্তি
আমি জুয়া খেলে দেখে বলে আমার কিস্তিও দিব না। আরে তোর কিস্তির টাকা তো আমি শোধ করবো, আমি শোধ করবো। জুয়া খেলা শোধ করি, পরিশ্রম করে শোধ করি, তোর দেহার কি হইলো? আমার বউ মাইশের কাছে বন্ধক দেওয়া, আমার বউ আমার লগে সংসার করতে চায় না। শালার বাচ্চা আমার বোরে জাদু করছে। আমার বউ, আমি ভুল করছি। হ্যালো খালা, তুমি আমার শেষ ভরসা খালা। আমি একটা বিপদে পড়ে গেছি খালা। আমার বউ না খালা, আমার বউ কিছু করে নাই খালা। আমার লাখ খানেক টাকা লাগবো খালা। আমি খুব বিপদে আছি খালা। তোমার পোলাই তো বিদেশে থাকে, তুমি আমারে কয়টা টাকা ধার দাও খালা। আমার লাখ খানেক টাকা তুমি দাও। আমার ভিটামাটির দলিল দিলে আমি তোমার কাছে রাখা দিই, তুমি আমার লাখ খানেক টাকা দাও। আমার জমিটা বন্ধক দিয়া তুমি আমার টাকা দাও খালা। সবাই ফোন রেখা দিল, কারণ আমি জুয়া খেলা বাপের দেওয়া টাকা সব নষ্ট করছি। আমার মতো একটা মানুষ পরিশ্রম করলে ঘরের বউ তো আমার মাথায় তুলে রাখার কথা। আমার বউয়ের তো কোনো দোষ নাই, দোষ তো আমার। একটা মাইয়া ভরসা কইরা আমার সংসার আসছিল, আমারে ভরসা কইরা, অথচ আমি কিনা জুয়া খেলা সব বন্ধক দিতে 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 আমি কিনা আমার বউটারও বন্ধক দিয়ে দিলাম। আমারে তো আমার বউই বিশ্বাস করে না, করবো কেমনে? একটা মেয়ের জীবনে তার সবচেয়ে বড় আপনজন হইতেছে তার স্বামী, আর সেই স্বামী কিনা জুয়া খেলা তারা আপন বউরে মাইশের কাছে বন্ধক দিছে। না, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। এই পাপের প্রায়শ্চিত্ত একমাত্র মৃত্যুদণ্ড। বিবেকের আদালতে আমি আমার মৃত্যুদণ্ড দিলাম। আমি ফাঁস নিব, এই জীবন রাখবো না। পাপ করতে করতে একদম সীমানায় পৌঁছে গেছি, পাপের অবসান দরকার। আরে তুমি এসব কি করতেছো? দেখতেই তো পাইতেছো কি করতেছি, নিজেরে শেষ করে দেব। এই জীবনে রাখুম না, অনেক পাপ করছি তো, আর দরকার নাই। আমার মতো মানুষের এখানে বাইচা থাকার কোনো দরকার নেই। ছাড়ো কইতাছি। ছাড়ুম আমি। তুমি কি পাগল হয়ে গেছো? এইসব কি করতেছো? আমি পাগল হয়ে গেছি, তোমার কারণে পাগল হয়েছি, তোমার দোষে। তুমি কি কইছো? তুমি কইছো আমার ডিভোর্স দিয়ে নাকি তুমি মহাজনের লাগে থাকবা। আমি তাই পাগল হয়েছি, তাই আমি ফাঁস নিতে আসছি। কইছি, কেন কইছি? তোমার লেগে কইছি, তোমার এইসব খারাপ চরিত্রের লেগে কইছি। তুমি কি করতা? জুয়া খেলতা। জুয়া খেলে খেলা আমার উপরে দিনের পর দিন অত্যাচার করতা, আমার আঘাত করতা। নিজের সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে তারপরে জুয়া খেলতা। নিজের মান সম্মান আছে গ্রামে, তুমি মান সম্মানের কথা বাদ দাও। তুমি শেষ পর্যন্ত কি করলা? আমারে বন্ধক দিয়ে দিলা। মানে নিজের বউরে পরপুরুষের কাছে বন্ধক দিয়ে দিলা, টাকার লেগা, জুয়ার লেগা, তাই না? আমি তোমারে হারাই নাই, তুমি আমারে হারাইছো, তুমি আমারে ছাইরা দিছো। আমি তো সব হারায়া ভুল করে তোর কাছে গেছিলাম, মহাজনের হাতে পায়ে ধরে মাপ চাইছিলাম যাতে করে সে তোরে আমার কাছে দিয়ে দেয়। আমি তো আমার ভুল বুঝতে পারছিলাম। একটা মানুষ যখন তার ভুল বুঝা মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চায়, তখন তারে মাফ করে দেওয়া উচিত। আমি তো তোরে ভালোবাসি রে, তোরে মারি, তোরে যাই করি, আমি তো তোরে ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে, আমি নাদানের মতো তোরে ওনার কাছে বন্ধক দিছি, এটা ভুল। তুই আমার মাফ করে দে।
আমি আমি তোর তোর প্রতি অনেক অন্যায় করছি, অবিচার করছি মহাজন সাহেব। আমি আপনি আমারে মাফ করে দেন মহাজন সাহেব, আমারে মরতে দেন, আমারে মরতে দেন। থামো মিয়া, সবাই কি নিজের মতো মনে করো নাকি? জুয়ারি কোথাকার। আপনি তো এখন বলবেনই, ও তো এখন আপনার হয়ে গেছে, ও তো আপনারই চাই, আপনারে বিয়ে করব। চুপ থাকো, সে আমার বোন। হ ভাইজান যা কইছে একদম সত্যি কথা কইছে, খাঁটি সত্যি কথা কইছে। ভাইজানের লাগে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। কিন্তু সেদিন যে তুমি ওনারে পুকুর ঘাটে। আরে শোন বলদ, সেটা ছিল ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা। ওর বাপ আর আমার বাপ দুজনে খুব ভালো বন্ধু ছিল, সেই সুবাদে ও আমার বোন। তুই যে দিনের পর দিন আমার বোনটারে মারতি, এই সব কিছু আমি জানতাম, আমি শুনছি ওর কাছে, যার কারণে একটা পরিকল্পনা করছি। হ ভাইজান যা কইতাছে সত্যি কথা কইতাছে। আমরা তো ভাই বোন, তাইলে আমি কি আমার ভাইরে গোসল করাই দিতে পারি না? শোনো, তুমি ভাইজানের কাছে ক্ষমা চাও। আমি আগে তোমার কাছে ক্ষমা চাই, আমি আর কোনোদিন জুয়া খেলুম না। আমি কানে ধরছি, আমি পুরা পৃথিবীর সবার সামনে গিয়ে কানে ধরে আমি উঠবোস করুম, আমি কমু আমার মতো কেউ জুয়া খেলেন না। আমি জুয়া খেলতে খেলতে এত নিম্ন পর্যায়ে চলে গেছি যে নিজের বউ পর্যন্ত বন্ধক দিচ্ছি। জুয়া খেলা ভালো না, জুয়া মানুষের জীবনটা ধ্বংস করে দেয়। আমি তোর সঙ্গে কথা দিলাম, আমি তোর সঙ্গে কথা দিলাম, আমি আর কোনোদিন জুয়া খেলুম না, আমি কোনোদিন জুয়া খেলুম না। ভাইজান, ভাইজান আপনি আমার মাফ করে দেন, আপনার $1,00,000 আমি শোধ করে দিব, আমি যেমনি পাই নিজের কিডনি বেঁচে হইলেও শোধ করে দিব। আমার বোনে যে আপনি বোন ডাকছেন, আমার বোনে যে আমার কাছে ফিরাই দিচ্ছেন, এটা আমার লেগে অনেক। শোন, তোর যদি কাজের সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবি, আমি তোর কাজের ব্যবস্থা করে দেব। অর্ধেক টাকা তুই আমারে দিবি কাজ কইরা, আর অর্ধেক টাকা তুই তোর সংসার চালাবি, ঠিক আছে? হ ভাইজান ঠিক কথা কইছে। শোন, তুমি এখন থেকে সব কিছু ভুলা যাবা, ভুলা যাইয়া বুঝি ভাইয়া যে কামটা দিব মনোযোগ দিয়ে ওই কামটা করবা। কাম কইরা অর্ধেক টাকা ভাইজানের ঋণ পরিশোধ করবা, আর বাকি অর্ধেক টাকা দিয়া আমগো সংসার চলবো। দেখবা আমরা খুব ভালো থাকবো, আমগো সংসারে আমগো জীবনে আর কোনো ঝামেলা থাকবে না, কেউ আর তোমারে জুয়ারি কইয়া গালি দিতে পারবো না। হ্যাঁ তুমি ঠিক কইছো, আমি আমি নতুন করে জীবন শুরু করুম। আমি আমার জুয়ারির জীবন বাদ দিয়ে দিলাম, আমি আজকে থেকে ভালো একজন মানুষ।